দর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফখরুল, হাদিকে হত্যার বিচার দাবিতে তার সহযোদ্ধারা কি বলছেন? যদি অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গতকাল রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর খবরের পরই আসলে ক্ষোভে ফেটে পড়েন এখানকার যে ছাত্র জনতা রয়েছে রাজধানী সহ সারা দেশে। সেই সঙ্গে শোক নেমে আসে রাজনৈতিক মহলে। তাকে সিঙ্গাপুর থেকে তার যে মরদেহ সেটি আজ সন্ধ্যার পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সে ফ্লাইটটি নামে এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। প্রথমে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদে নেওয়ার কথা ছিল, কিন্তু রুট পরিবর্তন করে সেই প্ল্যান পরিবর্তন করে তাকে নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে। এখানে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে তার সহযোদ্ধারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ছিলেন তারা এসছেন একে একে। সেই সঙ্গে তার মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন ডাক্তার আহাদ, তিনি বলছিলেন যে তার মরদেহ আগামীকাল দুপুর 2টার পরপরই আসলে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে, এবং নামাজে জানাজার পরপরই তাকে দাফন করার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে দাফন করার একটি কথা আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে এখন আসলে যে হৃদরোগ ইনস্টিটিউট, সেই হৃদরোগ ইনস্টিটিউটের আশপাশ জুড়ে সামনের অংশে আইনশৃঙ্খলা বাহিনীর জোর নিরাপত্তা প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। তারা নিরাপত্তা বলয় তৈরি করে এখানে রেখেছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, সেই ব্যবস্থা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং একে একে তার যে সহযোদ্ধারা যারা নেতৃস্থানীয় রয়েছেন তারা কেউ কেউ আসছেন হাদির মরদেহ দেখতে। যে হৃদরোগ ইনস্টিটিউটে রয়েছে তার মরদেহ হিম ঘরে রাখা হয়েছে এবং আগামীকাল ঠিক দুপুরে তার যে নামাজে জানাজা সেটি মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। শরীফ ওসমান হাদি, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র, গত 12ই ডিসেম্বর তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করার আগে অর্থাৎ বাদ জুমা তিনি প্রচারণা শুরু করতে রিক্সা যোগে যাচ্ছিলেন। তখন তাকে আততায়ীরা পেছন থেকে এসে সেই মোটরসাইকেল যোগে গুলিবিদ্ধ করে, তার বাম পাশ দিয়ে গুলি লেগে যায় এবং তখনই সে সংকটজনক অবস্থায় পৌঁছে যায়। এরপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 4 ঘন্টা চিকিৎসা শেষে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে 2 দিন চিকিৎসা শেষে তার অবস্থা অপরিবর্তিত থাকার কারণে তাকে আরও উন্নততর চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সরকারের ব্যয়ে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটে, এবং সেখানেও আসলে 2 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা অপরিবর্তিত থাকে এবং শেষ পর্যন্ত আসলে গতকাল রাতে খবর আসে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহল থেকে শুরু করে তার সহযোদ্ধা সহকর্মী জুলাই অভ্যুত্থানের যেসব সহযোদ্ধারা রয়েছেন তাদের মধ্যে। এবং বিক্ষোভ মিছিল আমরা গতকাল রাত থেকে লক্ষ্য করেছি। এখনও কিন্তু থেমে থেমে মিছিল হচ্ছে শাহবাগ সহ বিভিন্ন জায়গায়, এবং রাজধানীর বাহিরেও কিন্তু হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে আগামীকাল তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র, পাশাপাশি তিনি 24-এর গণ অভ্যুত্থানের একজন অগ্রসৈনিক ছিলেন শরীফ ওসমান হাদি, এবং গত 1.5 বছর আমরা লক্ষ্য করেছি যে তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার কণ্ঠস্বর ছিলেন। তার মৃত্যুতে যে কারণে সাধারণ মানুষের মধ্যে একটি শোক নেমে আসে এবং রাজনৈতিক দলগুলো শোক জানিয়েছেন। আগামীকাল সরকারিভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সারা দেশে। সরকারি, আধা সরকারি এবং অর্ধশাসিত যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তো এখানে এখনও কিন্তু অপেক্ষা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। হাসপাতালের সামনের অংশে থেমে থেমে স্লোগান দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছেন নিরাপত্তা নিশ্চিতে, এই এলাকার নিরাপত্তা নিশ্চিতে, হাসপাতালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একদম ব্যারিকেড দিয়ে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং হাসপাতালের ভেতর বাহির সব জায়গায় আসলে কর্ডন করে রাখা হয়েছে। তাকে আগামীকাল ঠিক দুপুর নাগাদ তার যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেই নামাজে জানাজার আগ পর্যন্ত এখানে হিমঘরেই তিনি রাখা হবে শরীফ ওসমান হাদির মরদেহ, এবং এরপরে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তাকে হয়তো আগামীকাল
মানিক মিয়া এভিনিউতে সেখানে নেওয়া হবে এবং সেখানে প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে শোক প্রকাশ করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আজ শুক্রবার বাদ জুমাত সকল মসজিদে তার জন্য দোয়া মোনাজাত পালন করা হয় এবং প্রধান উপদেষ্টা তার পরিবারের দায়িত্ব নিয়েছেন এমন ঘোষণাও কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে দিয়েছেন। শরীফ ওসমান হাদির পরিবারের শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন জায়গা থেকে এখনো কিন্তু মানুষজন আসছেন, কিন্তু সবাইকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে তার যে সহযোদ্ধারা ছিলেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সেসব ছাত্র নেতারা তারা আসছেন, একই সঙ্গে তার সহকর্মী যারা ছিলেন ইনকলাব মঞ্চের তারা আসছেন, কেউ কেউ বাহিরে স্লোগান দিচ্ছেন। সবকিছু মিলিয়ে অপেক্ষা শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে মানুষজন এখানে